নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এর এই মুহূর্তের বিশেষ লাইভ অনুষ্ঠানে। আমি আপনাদের সাথে আছি পূজা। এই মুহূর্তে যে বিষয়টিকে নিয়ে আমরা লাইভ অনুষ্ঠানে এসেছি সেই বিষয়টি হচ্ছে, আমরা জানি আগামী আর হাতে গোনা কয়েকটা দিন এবং তারপরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন, ভিলেজ কাউন্সিলের যে ইলেকশনটি রয়েছে অর্থাৎ পঞ্চায়েত নির্বাচন। এবং সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু ময়দানে নেমে পড়েছে প্রত্যেকটি দল এবং তাদের জোর কদমে প্রচার চলছে। তারই কিছু চিত্র আমরা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশাপাশি আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে এই পঞ্চায়েত নির্বাচনে যেহেতু একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে দাঁড়িয়েছে, প্রত্যেকটি জায়গায় ইতিমধ্যে আমরা একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম। সেই লিস্টটি হচ্ছে যে পঞ্চায়েত ব্লকগুলিতে বা যেখানে ক্যান্ডিডেটস তুলে ধরা হয়নি বিরোধী পক্ষ থেকে, সেখানে শাসক দলকে প্রায় প্রতিদ্বন্দ্বিতাই আমরা দেখতে পাই যে জয়যুক্ত হয়ে যেতে, এবং অন্যান্য যে জায়গাগুলি রয়েছে যেখানে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বা বিরোধী পক্ষ রয়েছে, শাসক পক্ষ রয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 8ই আগস্ট। এবং সেখানে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে পঞ্চায়েতে ভোট যতই দিন দিন এগোচ্ছে ততই গ্রাম্য যে রাজনীতি রয়েছে তা কিন্তু একেবারেই চাঙ্গা হয়ে উঠেছে বললেই চলে। দক্ষিণ জেলা পরিষদের 15 নং আসনে জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে আজ 40 যে সাবরুম রয়েছে সেই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব হরিণা 21 নং বুথে বাড়ি বাড়ি প্রচারে বা জনসম্পর্ক অভিযান করেন ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী যিনি রয়েছেন দীপক দত্ত সহ আরো অন্যান্য যারা নেতৃবৃন্দরা সেখানে ছিলেন উপস্থিত। এবং জেলা পরিষদ নির্বাচনের 15 নং আসনটি মোট সেখানে 9টি পঞ্চায়েত নিয়ে গঠিত রয়েছে যতটুকু জানা যায়, এবং দক্ষিণ জেলা পরিষদের 17টি আসনের মধ্যে এই 15টি আসনটি আয়তনে বা বলাই চলে এই 15 নং যে আসনটি রয়েছে সেটি আয়তনে সবচেয়ে বড় আসন। এবং সাবরুম বিধানসভায় 6টি গ্রাম পঞ্চায়েত এবং মনু বিধানসভায় 3টি গ্রাম পঞ্চায়েত নিয়ে এই আসনটি গঠিত রয়েছে, যে 15 নং আসনটির কথা আমরা ব্যাখ্যা করছি। এবং 15 নং আসনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী রয়েছেন দীপক দত্ত। ওনার নাম ঘোষণা হওয়ার পর তিনি প্রচারে বেরিয়ে পড়েছেন এবং প্রচারের ঝড় তিনি তুলে ফেলেছেন ইতিমধ্যে যতটুকু বলা যায়। এবং প্রার্থীর উপস্থিতিতে বাড়ি বাড়ি জনসম্পর্ক, ঘরোয়া সভা এবং বাজার মিছিলে ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের উপস্থিতি লক্ষণীয় ইতিমধ্যেই দেখা যাচ্ছে। এবার যে বিষয়টি রয়েছে যে পঞ্চায়েত নির্বাচন যেহেতু রয়েছে এবং পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা ক্যান্ডিডেটস উঠে এসেছিলেন বিরোধী থেকে শুরু করে শাসক পক্ষ কেউই কিন্তু সেখানে ময়দান ছেড়ে কথা বলছে না। নাম ঘোষণা হওয়ার পর থেকে, মনোনয়ন পত্র জমা দেওয়ার পর থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা বিভিন্ন জায়গায় ঝড় তুলে দিয়েছে তাদের প্রচারে। অন্যদিকে যদি আমরা বিরোধী পক্ষের বিষয়গুলি আলোচনা করি, তাদের প্রত্যেক সময়ে আমরা দেখতে পাই তারা একটা অভিযোগ তুলে ধরছেন যে তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রেও তারা বাধার সম্মুখীন হয়েছেন, ঠিক একইভাবে প্রচারের ক্ষেত্রেও নাকি তারা বাধার সম্মুখীন হচ্ছেন, এমনটাই কিন্তু তাদের মতামত রয়েছে, আজকের দিনেও রয়েছে। এবং সেখানে দাঁড়িয়ে যেহেতু আমরা যে বিষয়টি তুলে ধরলাম আপনাদের, যে 15 নং আসনটি সেটি অনেকটা বড় আয়তনের আসন রয়েছে এবং সেখানে মনোনীত প্রার্থী দীপক দত্ত উনি আজকে যখন বাড়ি বাড়ি প্রচারে যান, জনগণের সাথে জনসংযোগ করেন। পঞ্চায়েত মানে একেবারে গ্রাস লেভেলে যে প্রবলেমগুলো রয়েছে, তৃণমূল স্তর থেকে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোকে নিয়ে কিন্তু আলোচনা করা, বা সেই গ্রাম প্রধান যারা হয়ে থাকেন বা পঞ্চায়েতে যারা জয়যুক্ত হয়ে থাকেন তারাই কিন্তু পরবর্তী সময়ে সেগুলির সমস্যার সমাধানের চেষ্টা করে থাকেন। ঠিক একইভাবে আজকের দিনে যেহেতু পঞ্চায়েত নির্বাচন রয়েছে এবং সেই পঞ্চায়েত নির্বাচনকে দিয়ে আমরা বা ঘিরে বলাই যেতে পারে গ্রাম ব্যাপী আমরা প্রচার দেখতে পাচ্ছি। প্রত্যেকটি দল বাড়ি বাড়ি যাচ্ছেন, জনগণের সমস্যা জানার চেষ্টা করছেন, তাদের গ্রাসরুট লেভেলে কি প্রবলেম রয়েছে সেগুলো জানার চেষ্টা করছেন, যাতে করে তারা আগামী দিনে ক্ষমতায় আসার পর সেই কাজগুলি তারা জনগণের হয়ে করতে পারেন, যারা গ্রাম প্রধান হিসাবে নিয়োজিত হবেন বা নিযুক্ত হবেন। সেক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি প্রচারের যে ঝড় ইতিমধ্যেই বইছে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনকে কেন্দ্র করে। এবারে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব কি বলছেন প্রার্থী যখন বাড়ি বাড়ি প্রচারে যায়, তিনি কি বলছেন আমরা দেখাবো। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে 15 নং জেলা পরিষদের অন্তর্গত রাজীবনগর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। আমি দক্ষিণ জেলা পরিষদের 15 নং আসনের প্রার্থী হিসাবে, এটা আমার নিজেরই গ্রাম, এই গ্রামে সকাল থেকে আমরা প্রচারে বেরিয়েছি এবং গ্রামের প্রত্যেকটি মানুষ, আমি এলাকার ছেলে হিসাবে সবাই
আমার বিশ্বাস আমাকে আশীর্বাদ করবেন এবং এই বিশ্বাস নিয়েই আমি আরও এগিয়ে যাব এবং যে 9টি পঞ্চায়েত রয়েছে আমার এই আসন অধীন 9টি পঞ্চায়েতে আমি প্রত্যেকটি বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেক গণদেবতার আমি আশীর্বাদ দেব। সবাইকে নমস্কার। আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে 15 নং জেলা পরিষদের অন্তর্গত রাজীবনগর গ্রাম পঞ্চায়েতে সকাল থেকেই আমরা বাড়ি বাড়ি প্রচার করছি। আমি দক্ষিণ জেলা পরিষদের 15 নং আসনের প্রার্থী হিসাবে, এটা আমার নিজেরই গ্রাম। এই গ্রামে সকাল থেকে আমরা প্রচারে বেরিয়েছি এবং গ্রামের প্রত্যেকটি মানুষ, আমি এলাকার ছেলে হিসাবে সবাই আমার বিশ্বাস আমাকে আশীর্বাদ করবেন এবং এই বিশ্বাস দেখতেই পেলেন আপনারা যে সেখানকার 15 নং আসনটি যেটি বড় আসন রয়েছে এবং সেখানকার যিনি মনোনীত প্রার্থী রয়েছেন তিনি কি বলছেন, তিনি বলছেন তিনি গ্রামেরই যুবক এবং গ্রামে সেখানে বলাই চলে যে তিনি বড় হয়েছেন এবং সেই গ্রামের কি সমস্যা রয়েছে ওগুলি ওনার ভালোভাবেই জানা রয়েছে, এমনটাই কিন্তু তিনি ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যা অনুসারে তিনি প্রত্যেকটি বিষয় তাদের কাছে তুলে ধরছেন বা জনগণের সাথে কথা বলছেন। জনসংযোগ করতে গিয়ে তিনি বলছেন যে ওনাকে যদি কাজের সুযোগ দেওয়া হয় তিনি কাজগুলো করবেন, এই গ্রামের সমস্ত সমস্যা সমাধানের চেষ্টা করবেন, এমনটা আপনারা দেখতে পেলেন এবং জয় নিয়ে তিনি সম্পূর্ণরূপে আশাবাদী রয়েছেন, সেটাই কিন্তু ওনার কথার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এবারে দেখার বিষয় রয়েছে আগামী দিনে 8ই আগস্ট সেখানে নির্বাচন হতে চলেছে, যে কটি আসনে বাকি রয়েছে এবং নির্বাচন হওয়ার পর শেষ পর্যন্ত কোন পক্ষ জয়ী হয়, জয়ী হওয়ার পর তারা কি ধরনের কাজ করে, যেগুলো তারা প্রত্যাশা দিচ্ছেন সেই আশাগুলো পূরণ করেন কিনা সেগুলোই কিন্তু দেখার। এ বলে এখনকার মতো আমাদের এই যে বিশেষ লাইভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। পরবর্তী বিভিন্ন আপডেট দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8 এর পর্দায়। নমস্কার।